বা বি বু, তা তি তু, সা সি সু, জা জি জু, হা হি হু, খ হি খু। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু ফর ক্যারিয়ার্স। আই এম ইঞ্জিনিয়ার বাদশাহ। সো লেটস স্টার্ট আওয়ার ক্লাস। আজকে আমরা শিখবো আরবি কিভাবে শিখতে হয়, আরবি আমরা কোরআন কিভাবে শিখবো, ঠিক আছে, সেটা আমরা দেখব। তো চলো আমরা শুরু করি। এটা আমরা জানি সকলেই, একটা ছোট্ট করে দাগ, যেটা কি বলা হয় আলিফ। কি বলে আলিফ, নট আলিফ। এটা থেকে লিপস যেটা আছে, আমাদের ঠোঁট যেটা আছে কিন্তু বন্ধ হবে না, এটা কি থাকবে আলিফ। একটা ফু বের হবে আলিফ, এবং দাঁতটা যেন এই নিচে ঠোঁটের সঙ্গে যেন দাঁত উপরে দাঁতটা লেগে থাকবে প্রায় আলিফ। ওকে ওকে, আলিফ, এটা আলিফ, আ ফ, আলিফ, নট আলিফ, পি হবে না। ওকে, আলিফ হবে না, আলিফ। ঠিক এইরকম করে বাকি ঠিক এইভাবে তুলে নিলে যেটা হয় সেটা হচ্ছে বা। বা নর্মাল ভাবে হবে জাস্ট বা, বা। ওকে, বা। নেক্সট একই রকম ফ্রেমটা কি থাকবে, একই রকম থাকবে, জাস্ট উপরে এই দুটো কি থাকবে, গোল থাকবে, মানে গোল হোক বা একটা ফোঁটা হোক এরকম, যেটাকে বলে নুক্তা বলা হয়, দুটো নুক্তা থাকবে, এটাকে বলা হয় তা। এটা স্পেশালি কোনোভাবে আমাকে প্রনাউন্সিয়েশন কিছু করতে হবে না। এটা কি আলিফ বা তা, আলিফ বা তা। নেক্সট সেম ফ্রেমে, মানে একই টাইপের ফ্রেম, জাস্ট এখানে কি তিনটে নুক্তা থাকবে, এটা কি হলো সা। এই সাটা বলার সময় আমরা আমাদের জিভ যেটা কিভাবে করব, এই যে আমরা প্রথমে জিভটা বের করে দিলাম এই, এবং এই জিভ এবং দাঁতের ফাঁক দিয়ে আমরা শব্দের উচ্চারণ করব, এবং যেন একটু বাতাস দেব, এবং জিভটা যেন একটু বেরিয়ে আসবে, এবং ব্যাপার সা 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 সা। ওকে, আফটার দ্যাট জিম, এরকম হবে কি জিম, এবং এটা মোটামুটি 3 আলিফ পর্যন্ত আমরা টানবো। আলিফের সংখ্যা বলতে কেমন বোঝাই, আমাদের আঙুল একবার খুলে একবার বন্ধ করে যতটা সময়, সেটা হচ্ছে 1 আলিফ। আলিফ মানে আলিফে কোনো রকম কোনো টান লাগবে না। বা তা সা জিম। ওকে, বা এরকম জিম, লাইক দিস, জিম জিম, দুটো দাঁত লেগে থাকবে না, সাউন্ডটা অন্যরকম হয়ে যাবে, জিম, নো নট দ্যাট, লাইক দিস, জিম। ওকে, এটা কিন্তু আমার ওপেন হয়ে যাবে, জিম জিম। ওকে, এটা এরপর একটু প্রনাউন্স করতে একটু সমস্যা হয় মানুষের, যার কোনো রকম কোনো নুক্তা থাকে না, জাস্ট জিম সেম ফ্রেমে। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু আসবে আমাদের এই কণ্ঠনের এইরকম জায়গা থেকে। হ্যাঁ, যখন আমাদের কোথাও লেগে গেলে আমরা কি করি, তখন কিন্তু আমরা কোনো কাপড় বা কিছু নিয়ে আমরা ভাব দিই, একটা ভাব দিই, তারপর আমরা চোখে দিই, ওই যে একটা করছে এই হা, এইভাবে কিন্তু এর পরে পরে হা, এরপর ওকে হাটা উচ্চারণ করতে হবে, ঠিক আছে। তাহলে কি হবে, একসঙ্গে প্রনাউন্সিয়েশন করলে আমরা চেষ্টা করবো হবে হা হা হা, এভাবে প্রেস করবো, এরপর দুটোকে সংযুক্ত করার চেষ্টা করবো একসঙ্গে বলার, হা হা হা। ওকে, লাইক দিস। এরপর যেটা হচ্ছে সেটা খ, এটা কি হলো হা, হলক থেকে স্টার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, আর কি হচ্ছে খ, খ খ, এই উচ্চারণটা কেমন হবে, খ খ, নট খ, নট খ, খ হবে না, খ খ। ওকে, তাহলে হলো কি আলিফ বা তা সা জিম হা খ, এই কটা অক্ষর আজকে আমরা শিখলাম, এবং এই কটার উপর মানে বাইরে আমরা অন্য কোনো অক্ষর আমরা এখন দেখবো না, বরঞ্চ আমাদের উচিত ছিল আরও 4টে পর্যন্ত দেওয়া, এর বাইরে দেওয়াটা উচিত হলো না হয়তো। আশা করছি তোমরা আগে থেকে জানো, এই জন্য আমি এই আরও 3টে যুক্ত করে আমরা 7টা অক্ষর নিচ্ছি। ওকে, তাহলে এইগুলো দিয়ে কিন্তু আমরা তৈরি করবো কি, আমরা গঠন করব। যেমন কি আমরা আকার দিই, তাই না, আকার দিই, একার দিই, ওকার দিই, তো আরবিতে কিন্তু এরকম কিছু বিষয় আছে। সেই বিষয়গুলো কেমন, এর কিন্তু 3টে জিনিস হয়, একটা হয় কি আকার, একটা হয় কি হস্যাইকার, মানে এখানে আমি আকারটা আ লিখি, সাইনটা পরে দেখাচ্ছি, আকার হস্যাইকার, আর হচ্ছে আকার হয়ে গেছে, ইকার হয়ে গেছে, উকার।
উকার, এই তিনটে কিন্তু আমাদের হয়। আকার মানে এটা হয়, ইকার বলতে হ্রস্বইকার হয়, আর এটা ক্ষেত্রে এই সরি মাই মিস্টেক হ্রস্বই হয়, আর এটা হতে হস্য হয়। তাহলে এই তিনটে কিন্তু বিষয় হচ্ছে আমাদের আরবি ল্যাঙ্গুয়েজ থাকে। তো এটা কেমন হয়, এটার ক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন হয়, এটার ক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন হয়, এটার ক্ষেত্রে আমাদের বিষয়টা কেমন হয় আমরা বুঝতে পারবো। এখানে যদি আমাদের কোনো হরফ থাকে বা আমরা যদি এইভাবে যদি আঁকি, ঠিক আছে, এই ঘরের মধ্যে আমাদের যদি ওই আরবি হরফ বলতে গেলে আরবির যেটা বিষয় এরকম একটা হরফ, ঠিক আছে। তো এই হরফ জোড়ো এর ভেতরে যদি থাকে তাহলে এটা কোনটার কি পজিশন হবে, এটাকে বলা হয় কি জাবার, যেটা হরফের উপরে থাকে এটাকে বলা হয় কি জের, আর এটা কি থাকে বলা হয় উপরে পেশ। এই জাবারের কাজ হচ্ছে আকার তৈরি করা, জেরের কাজ করছে ইকার তৈরি করা, আর পেশের কাজ করছে উকার তৈরি করা। এবার কিছু কিছু নিয়ম ব্যতিক্রম নিয়ম আছে, ওইগুলো আমাদেরকে জেনে নিতে হবে। তো আমরা এইভাবে যদি তৈরি করতে চাই তাহলে আমাদের এখানে কি করতে হবে, আলিফ আছে, আলিফ, তাহলে আলিফকে আমরা কি করতে পারি, আলিফ জাবার আ। তো যদি একটা নিয়ম আছে যে আলিফের উপর যদি কোনো কিছু থাকে, হ্যাঁ, উপরে বা নিচে বা কোথাও কিছু থাকে, সেটা কিন্তু আলিফ থাকে না, সেটা হয়ে যায় হামজা। ওকে, তো হামজা জাবার আ মানে তাকে নাম বলবো আমরা হামজা, হামজা জাবার আ। ওকে, একটা কাজ করি আমরা এখানে আ শব্দটা আমরা যদি লিখি, এখানে আমরা হামজার উপরে আ দিলাম, তাহলে কি হলো আমাদের শব্দটা আ। ওকে, এখানে যদি আমি একইভাবে আলিফে মানে জে মানে হামজাতে মানে জের দিই তাহলে কি হবে ই, আর এটা যদি আমরা যদি পেশ দিই তাহলে কি হবে উ, ঠিক আছে এরকম। এবার আমরা যদি বা দিয়ে করি, বা দিয়ে করলে কি হবে, বা জাবার বা, বা জের বি, বা পেশ বু। ওকে, বা জাবার বা, বা জের বি, বা পেশ বু, এইভাবে কিন্তু আমরা করতে পারি। আরো দু একটা নিয়ে দেখি আমরা, তা জাবার তা, তা জের তি, তা পেশ তু। সিমিলারলি আমরা এভাবে করব কি, ফা জাবার ফা জাবার ফা, ফা 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 ফা, ফা জের ফি, ফি ফি ফি, ফা পেশ ফু, ফা পেশ ফু ফু ফু। ওকে, এবার জিম, জিম যাবার যা, নট যা, যা। ওকে, জিম জের জি, জি নট জি, জি, জিম পেশ জু, জু, এটা টাচ হবে না, এটা টাচ হবে না, এটা খালি ফাঁকা থাকবে, জিম পেশ জু। এবার কি আছে, হা, হা জাবার হা, হা হা, হা জের হি, হি হি, হা পেশ হু, হু হু। এবার কি আছে, খ, ও সরি, খ জাবার খ, খ জের খি, খ পেশ খু। ঠিক আছে, আমরা এইভাবে কিন্তু প্র্যাকটিস করব। এবার প্র্যাকটিসটা আমরা কিভাবে করবো দিই, হামজা জাবার আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ। ওকে, লাইক দিস, বা জাবার বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু, লাইক দিস। ওকে, আমরা কিন্তু আমরা টেনে পড়বো না, নর্মাল হয়ে পড়ে, ঠিক আছে, বা বি বু, তা তি তু, সা সি সু, যা জি জু, হা হি হু, খ হি খু। ওকে, লাইক দিস। আমরা আজকের ক্লাস আমরা এতটুকুই রাখলাম, ঠিক আছে, আমরা এটুকুই রাখলাম আজকের মতো। ইনশাআল্লাহ তোমরা যদি চাও যে আমাদের কাছে অনলাইনে ক্লাস করবে, আরবি শিখতে চাও, আমাদের এখানে তোমরা যোগাযোগ করবে 97333001 003
এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তোমরা যারা অনলাইনে স্পোকেন ইংলিশও শিখতে চাও বা তোমরা আরবি শিখতে চাও, কোরআন শিক্ষা করতে চাও, অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো। এই পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।